মনে রাখতে হবে আল্লাহ তাআলা সাহায্য করার একটা নিয়ম আছে। বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয় ওখান থেকে আল্লাহ সাহায্য শুরু হয়। ইউসুফ আলাইহিস সালামের কিসসা আপনারা সকলেই জানেন। তাকে 7টা তলার উপরে নিয়ে একটা কুঠুরিতে বন্দী করে দেওয়া হলো। তিনি কি ওখানে বসে তাসবিহ তাহলিল আর দোয়া পড়েছিলেন না দৌড় দিয়েছিলেন? কোরআনে পরিষ্কার আছে দৌড় দিয়েছেন। কেন দৌড় দিলেন? সামনে দরজা। উনি কি বোকা? না, উনি বোকা নন। উনি বুঝতে পেরেছেন আল্লাহর সাহায্য পেতে হলে আমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত চেষ্টা করতে হবে। আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, আমি সেটা করি, তারপরে আল্লাহর কাজ। এই বলে যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, তা করেছ, এবারে আমার ক্ষমতা শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা না দুটো নয়, পর্যায়ক্রমে 7টা দরজা সব খুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনি জানেন, একদিকে নমরুদের গোষ্ঠী মূর্তি পূজকরা। অপরাধ কি? অপরাধ হচ্ছে মূর্তির বিরুদ্ধে কথা বলতেন। রাজকীয় মূর্তিখানায় গিয়ে দেখলেন কারো 10 হাত, কারো হাতির মাথা, দামি দামি খাবার সামনে। খাবার কি মূর্তি খায়? মানুষকে ধোকা দেয়। মূর্তির নামে খাবারগুলো আনে, পরে পুরোহিতরা খাইয়ে খেয়ে মোটা হয়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন যে দামি দামি খাবার। মূর্তিকে বলেন, এই খা, খাবি না? খা। আলা তাকুলুন, খা খা। খাবি না? মারছে থাপ্পড়। দরবান বিলিয়ামিন থাপ্পড় মারলে পাথরে মূর্তি। মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? ব্যথা পাইলে এবারে লইল কুড়াল। কুড়াল নিয়ে এবারে কারো মাথায়, কারো কানে, কারো যেখানে যা পারে। দেখেন না ছাত্ররা কি করেছে? ইব্রাহিমের সন্তানরা সেই কয়েক হাজার বছর পরে আবার জেগেছে। রাস্তার মোড়ে মোড়ে একটা মিথ্যা লোককে নবী বানিয়েছিল। কি বানিয়েছিল? এইটা আবার কি? আওয়ামী লীগ একটা ধর্ম, শেখ মুজিব তার নবী। বোঝেন নাই? এই ধর্মের মূল স্লোগান ছিল তাদের জাতির পিতা ইব্রাহিম নয়, জাতির পিতা কে? আমাদের নবীর উপর দিয়ে নিয়ে গেছে এক ধাপে গিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন খাবার সামনে, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে বড়টার মাথায় কুড়াল লটকে সটকে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে দেখলো কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি যুদ্ধ হলো না। কে ভাঙলো মূর্তি? নমরুদের কাছে চলে গেছে। যুবকদের বলছি ভালো করে শোনো, নমরুদ এসে দেখলো মূর্তিগুলো ভেঙে গেছে, দীর্ঘক্ষণ চিন্তা করলো। চিন্তা করে সর্বপ্রথম যে বাক্যটা সে মুখে বের করলো তা তোমাদের জন্য শিক্ষণীয়। নমরুদ বলেছিল, এখানে এমন কোন যুবক আছে কি যেই যুবক এই মূর্তিগুলোর সুনজরে দেখে না, সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন? নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, যুদ্ধ বিগ্রহ হলো না, এই মূর্তিগুলো ভাঙলো। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার শুভ সূচনা। আর এই রকম পরিকল্পনা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। আমি ধন্যবাদ জানাই ইব্রাহিমের সেই সন্তানদেরকে যারা হাজার হাজার বছর পরে যুবকরা জেগেছে, স্কুল কলেজের ছাত্ররা। একটু আগে আমার সঙ্গে সমন্বয়ক এই এলাকার ছেলেরা দেখা করেছে, কলেজের ছাত্ররা। তোমরা আছো এখানে?
ছাত্ররা কোথায়? হ্যাঁ, এখানে যারা সমন্বয়ক আছেন আমি সারা বাংলাদেশেই বলি, আপনাদের কাজ শেষ হয় নাই। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র সবের সমন্বয়ে এই সমন্বয়ক কমিটি, নাগরিক কমিটিকে তাজা করতে হবে। যদি দেখা যায় যারা বাংলাদেশে ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ওরা যদি মাঠে নেমে আবার লম্ফঝম্প করা শুরু করে, ও আমার সমন্বয়ক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, এলাকার মহল্লার প্রতিটা যুবকদেরকে তৈরি করে মাঠে নামবে। যতক্ষণ পর্যন্ত তোমার ভাইদের রক্তের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে মাঠে নামতে দেওয়া হবে না, হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙলেন, ধরে আনা হলো। এইবারে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আমি সংক্ষেপ করছি, শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আপনার হাবিব খলিলকে তো পাঠানো হচ্ছে আগুনে। আল্লাহ বলেন, না, আমি দেখতে চাই আসলটা কি, শেষ পর্যন্ত টিকে কিনা, আমার নিয়ম হচ্ছে ভিন্ন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা দেখালেন আমার ইব্রাহিমের ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত অটল থেকে যুদ্ধ করেছে, এখন ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা ভারতের লক্ষ লক্ষ বোমা, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, যতগুলি আছে, বোমা আছে, বারুদ আছে, সবগুলোকে ঠান্ডা করে দিয়ে ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে পারেন কিনা? না, আল্লাহ বুড়ো হয়ে গেছে। আজ ভি জো করে ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। শুধু শর্ত হচ্ছে নিজের যে পর্যন্ত ক্ষমতা আছে ওই পর্যন্ত থাকতে হবে, ইমানটাকে ঠিক রাখতে হবে। আজকে আমার দেশে একটা বড় সমস্যা হচ্ছে, মক্কার